আগে ভাই এটা শেষ করে নিই, কারণ আসলে এটা খুব ডিফিকাল্ট একটা জায়গা। হ্যাঁ, সো অনেক প্রেশার। তো আগে আমার যে টার্গেট হচ্ছে যে ঢাকার পেমেন্টটা আমাদের ক্লিয়ার করতে হবে। এইটার পরে বাকি যা হিসাব নিকাশ করে অ্যাকাউন্টসটা শেষ করে আমি তখন নিয়ে দেব। পরের বছর পরেরটা দেখা যাবে, কিন্তু রাইট নাও আই এম জাস্ট কনসেন্ট্রেটিং অন ঢাকা অ্যান্ড ক্লোজিং দ্য অ্যাকাউন্টস অফ বিপিএল। ঢাকার পেমেন্টের আপডেটটা কি? কঠিন কেন? মানে আপনারা তো অনেক সময় নিলেন ফ্র্যাঞ্চাইজি চুজের ক্ষেত্রে, মানে এটা এত কঠিন পড়ে কেন? মানে আপনার কি মনে হয় যে আপনার কাজে কোনো কিছু? আমাদের ব্যাপারটা হচ্ছে কি যে আমার সবার সাথে দেখেন, ভালো টিম যেগুলি রাজশাহী, রংপুর, এদের নিয়ে তো সমস্যা হচ্ছে না, প্রেশারও দিতে হচ্ছে না। ঠিক আছে, আজকে আপনি চিন্তা করেন আমরা যদি সিকিউরিটি মানিগুলি না নিতাম বা ব্যাংক গ্যারেন্টি না নিলাম, এটা আগের বিপিএলগুলির মতনই হইতো, যে টাকা পাইতো না। তো এটা আমি মনে করি আমাদের সবচেয়ে ভালো ডিসিশন ওয়াজ যে টু টেক ব্যাংক গ্যারেন্টি বা অন্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। সেই জন্য এখন পর্যন্ত 5টা টিম আপনার শেষ হয়ে গেছে। ঢাকারটা তো আপনারা জানেন যে ঢাকাকে আমরা এতদিন মানে 23 তারিখে খেলা শেষ হয়েছে, আমরা অলরেডি 3টা চিঠি দিয়েছি। ওনারা বারবার প্রমিস করেছে যে পেমেন্ট ক্লিয়ার করে দিবে, কিন্তু এখন পর্যন্ত আমাদের হিসাবে প্রায় 3.5 কোটি টাকার উপরে প্লেয়াররা পায়। আমরা হিসাবটা নিচ্ছি কিন্তু প্লেয়ারদের থেকে। এখন আমাদের কাছে যে 2টা ব্যাংক গ্যারেন্টি ছিল সেটা এনক্যাশমেন্টের জন্যে আমরা ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। ব্যাংকের প্রসিডিওর অনুযায়ী ধরেন 7-8 দিনের মধ্যে ব্যাংক ওদের নিয়ম অনুযায়ী ওই টাকাগুলি আমাদের, এটা আনকন্ডিশনাল ব্যাংক গ্যারেন্টি ছিল, তো ওরা আমাদের কাছে টাকাটা দিয়ে দিলে আমরা তখন এই ঢাকাকেও ডাকবো, প্লেয়ারদেরও ডাকবো, তারপরে ফাইনাল যে অ্যামাউন্টটা আসবে এগুলি ক্রিকেট বোর্ড থেকে দিয়ে দিব, দিয়ে বাকি টাকা ওদের রিফান্ড করে দিব। শোনেন, এরকম যদি আপনাদের নৈতিকতা থাকে যে আপনি প্লেয়ারদের, আপনি এসছেন একটা টিম নিয়ে, আপনার ওই প্ল্যান করেই আসা উচিত যে 7 দিনের মধ্যে, টুর্নামেন্ট শেষের 7 দিনের মধ্যে আপনি টাকাটা দিয়ে দেওয়া হয়েছে। আপনি তো কোনো দিন রংপুরের কথা শোনেননি, শুনিনি। এবার রাজশাহীর পেমেন্টও দেখেন কি সুন্দর করে রাজশাহী পেমেন্ট দিতেছে। হ্যাঁ, নোয়াখালী ওদের সিকিউরিটি থেকে দিয়েছি, নোয়াখালী আমি 3rd-এ রাখবো, তারপর সিলেটকে রাখবো। আর চিটাগংয়ের সিচুয়েশন তো আপনারা জানেনই, যে চিটাগং যেহেতু আপনার তারা নিজের থেকেই উইথড্র করেছিল, তো ক্রিকেট বোর্ড নিয়েছে। তো আমার সাজেশন টু অল যারা টিম নিতে চায় যে ভাই আপনারা প্রিপেয়ার হয়ে আসেন। এইভাবে তো প্লেয়ার পেমেন্ট এইভাবে আপনি মানে মানুষদের চেস করে 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 টাকা বার করা ইজ রিয়েলি ডিফিকাল্ট। সে নেক্সট ইয়ার হবে, যে গভর্নিং কাউন্সিলে থাকবে তাদের ডিসিশন। আমার যে দায়িত্ব ক্রিকেট বোর্ড দিয়েছে যে প্লেয়ারদের টাকাটা আমরা প্রমিস করেছিলাম যে ফুল পেমেন্টে গ্যারান্টি নিচ্ছি, আমরা সেইটার পূরণ করছি। আর যা ধরেন অ্যাকাউন্টস তো করতেই হবে, অ্যাকাউন্টসটা ক্লোজ করবেন, এইটুকু পর্যন্ত আমি এখন আমার দায়িত্ব, এটা শেষ করে তারপরে পরেরটা পরে। সো নেক্সট ইয়ারে যে ধরেন আমার সাজেশন আছে নেক্সট গভর্নিং কাউন্সিলে যে আসবে, যে এইগুলি চিন্তা করা উচিত কাকে টিম দিবেন। দেখেন আমাদের কিন্তু আপনি দেখেন 12টা টিম অ্যাপ্লিকেশন করেছিল, যদি মনে থাকেন। প্রথমে 2 কোটি টাকাই অনেকে দেয়নি, 5টা টিম দিয়েছিল, পরে 6টা টিম হয়েছিল। সো আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে এরকম মানে অবস্থায় না পড়ি, কিন্তু তারপরেও এবার এরকম সমস্যা হয়েছে, কিন্তু অল্প হয়েছে, ঢাকায় নিয়েই শুধু হয়েছে। সো ঢাকাটা সর্ট আউট করে থাকলে, শেষ করে ফেললে আমরা মনে করি যে অ্যাটলিস্ট উই আর সাকসেসফুল। ব্যাংক গ্যারান্টিটা যে ভাঙাচ্ছেন ঢাকা ক্যাপিটালসের সাথে, এটা নিশ্চয়ই জানে তারা, তাদের পক্ষ থেকে কোনো কিছু এসেছে? তারা এখনো বলছে, আমাকে আজকেও টেলিফোন করেছিল, তারা বলতেছে যে আমরা টাকা দিয়ে দিচ্ছি, আপনি একটু আমাকে সময় দেন। আমার আর সময় দেওয়ার, আমার ক্ষমতা নাই সময় দেওয়ার।
আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এই টাকা যেটা ব্যাংক দিবে রিফান্ড করে দিব আমরা। ভাই, রংপুর রাজশাহী যেমন ভালো ফ্র্যাঞ্চাইজি, তাদের সুনাম আছে, অতীতে তো এরকম টিম ছিল যারা এরকম সুনাম বজায় রেখেছে, বিভিন্ন কারণে হয়তোবা তারা নেই বা আসতে পারছে না, এখন তো অনেকটা পরিস্থিতি স্বাভাবিক, সেই ক্ষেত্রে তারা যদি আসতে চায় বা আপনারা কি তাদেরকে আনতে চান কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। দেখেন, চিটাগংকে আমরা দিতে হবে, তারপরে এই বছরের পারফরমেন্সের অনুযায়ী তো নেক্সট গভর্নিং কাউন্সিল উইল টেক আ ডিসিশন। আপনার নেক্সটটাই তো আপনি আইএমজিও কন্ট্রাক্টেড, আমাদের যে কন্ট্রাক্ট আছে আইএমজিও উইল কাম। সো এই বছর শর্ট টাইমে ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, যেখানে আমরা অ্যাটলিস্ট এই পর্যন্ত এসেছি। ওয়েদার ইট ইজ আ সাকসেসফুল বিপিএল অর এটা আপনারা জানেন। আমার মানদণ্ড হচ্ছে যে আমি এবার রিপোর্টিং, এটার এগেনস্টে রিপোর্টিং, বিপিএল এর রিপোর্টিং কম হয়েছে। ধরেন কোনো অ্যান্টি করাপশনের ব্যাপারে, তারপরে এই যে টাকার ব্যাপারেও তো আমরা এখন সর্ট আউট হয়ে যাচ্ছে। সো নেক্সট উইক থেকে আপনারা কেউ বলতে পারবে না যে টাকা বাকি আছে। ভাই, ফারুক ভাই আমাদের ভাইস প্রেসিডেন্ট, তিনি গতকাল একটা আসলে কমেন্ট করেছেন যে বিপিএল এর যিনি গভর্নিং কাউন্সিলকে আসলে কথা কম কাজে বেশি মনোযোগ দেয় একটা পরামর্শ দিয়েছেন। মানে এটার রিপ্লাইতে আপনি? রিপ্লাই তো কিছু না, এটা তো ওনার পার্সোনাল মন্তব্য। এখানে যে শোনেন, কি উনি মিন করেছেন আমি জানি না, কিন্তু কাজ না করলে কি বিপিএল এত দূর আসতো? আপনারা বলেন যে আপনারা জাজ যে বিপিএল ঠিক মতো করা হয়েছে নাকি, আপনারা জাজ যে গভর্নিং কাউন্সিল কি টাইম দিয়েছিল নাকি গাফিলতি করেছিল, আপনারা বলতে পারেন। যখন আপনি এইবার বিপিএল অ্যাটলিস্ট আমরা বলতে পারি যখন যেটা ঘটনা হয়েছে, দেখেন সিলেটে আপনার ইমিডিয়েটলি আমাদের একটা ডিসিশন নিতে হয়েছিল যে খেলা আমরা সিলেটে কন্টিনিউ করব। তারপরে আপনার একটা স্ট্রাইক হয়েছিল, ইমিডিয়েটলি আমরা তো আমাকে যদি বলেন তো আমরা ইমিডিয়েটলি তো আমরা অ্যাকশনে গিয়েছি। আপনার চিটাগংয়ের 1 ঘন্টার মধ্যে টিম টেক ওভার করে, যাতে গতবারের মতো রাজশাহীর মতো সিচুয়েশন না হয়, সেই জন্যে আপনার করছে। এখন ফারুক ভাই ভালো বলতে পারবে যে উনি কি মিন করছেন। আমাদের তো বলতে পারি অ্যাটলিস্ট আমাদের গভর্নিং কাউন্সিলের সবাই আমরা যথেষ্ট টাইম দিয়েছে, এবং প্রেসিডেন্ট সাহেব, চেয়ারম্যান সহকারে মাঠেই তো দেখা গেছে যে ওনারা কতটা টাইম দিয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যতগুলো বিপিএল এর আসর ফ্রাঞ্চাইজি হচ্ছে টাকা নিয়ে খেলোয়াড়দের ঠিক মতন পেমেন্ট দেয়নি, খেলোয়াড়দের হোটেলে আটকা পাঠানো হয়েছে। তো এই জায়গা থেকে আসলে বিপিএল কি কখনোই কি চাবে যে, বা আপনারা কখনো চাচ্ছেন কিনা যে যাদেরকে এই ধরনের, তারা যদি আবার পরবর্তীতে আবেদন করে তাদেরকে আসলে কি কোনোভাবে মানদণ্ডতে রাখা হবে না বাদ? শোনেন, আমি যদি আমাকে বলেন, আমার এই বছরের এক্সপিরিয়েন্সে হচ্ছে কাগজ কলম দেখেই করা হয়েছে। কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু কিভাবে ইনভেস্টিগেশন করছি। আমাদের অনেক এজেন্সি ইনভলভ ছিল তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে, তারপরে আপনার ফাইন্যান্সিয়ালি আমরা অডিট কোম্পানি দিয়ে চেক করেছি। সব কিছু পাওয়ার পরে ফ্র্যাঞ্চাইজি ফি আপফ্রন্ট নেওয়া হয়েছে। তারপরে এই যে ঘটনাটা ঘটেছে ধরেন ঢাকার মতো, এটা তো অনাকাঙ্ক্ষিত। আমার কথাটা হচ্ছে আপনি না পারলে টিম নিয়েন না, কিন্তু এই পর্যায়ে এইভাবে টিম চালানো কারোই উচিত না। ওকে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। আমি কি এরকম এটা দিয়ে